আসছে না কেন? বৃষ্টি তো বেড়েই চলেছে। বাবা আজ মাংস নিয়ে আসবে তো মা? তোর বাবা সেই সকালে কাজের খোঁজে বেরিয়েছে, বৃষ্টি থামলেই হয়তো চলে আসবে, একটু ধৈর্য ধর। মেয়েটা আবার মাংস খাবে বলে বায়না করেছে। এই বৃষ্টির মধ্যে যা একটা অবস্থা, হাতে টাকাও তেমন নেই। এই বৃষ্টির জন্য তো কোনো কাজও পেলাম না আজকে। যাই দেখি কমের মধ্যে কিছু মাংস পাওয়া যায় কিনা। মা, বাবা এসেছে। বাবা, মাংস এনেছো? না রে মা, আজ কোনো কাজ পাইনি, তাই মাংস আনতে পারলাম না। এই বৃষ্টিতে কোনো কাজই পেলাম না। যে কয়টা টাকা ছিল তাই দিয়ে এই কাঁঠাল নিয়ে এলাম তোর জন্য। কিন্তু বাবা, আমার তো খুব মাংস খেতে ইচ্ছে করছিল। এই বোকা মেয়ে, এর জন্য এত মন খারাপ করতে আছে নাকি? হ্যাঁ, দেখিস আমি এমন করে কাঁঠাল রান্না করব, খেতে একদম মাংসের মতো লাগবে। সত্যি মা? তাহলে তাড়াতাড়ি বানিও কিন্তু। তুই আগে ভেতরে আয় দেখি। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, পুরো তো ভিজে গেছো। তাড়াতাড়ি ভেতরে এসো, জামা কাপড় পাল্টে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। আজ বৃষ্টি যেন ছাড়তেই চাইছে না। ও মা, আর কতক্ষণ লাগবে? আমার তো খুব খিদে পেয়ে গিয়েছে। এই তো হয়ে এলো রে মা, একটু ধৈর্য ধর। ভালো করে রান্না করতে একটু তো সময় লাগে নাকি? হ্যাঁ বাবা, একেবারে মাংসের মতো গন্ধ। আমি তো আর অপেক্ষা করতেই পারছি না। এবার নামিয়ে নিন। তোমরা যাও, হাত ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। এই রাতে কে এলো আবার? দাঁড়াও, আমি দেখে আসছি। বাবা, একটু আশ্রয় পেতে পারি? বৃষ্টিতে আর ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারছি না যে। ঠিক আছে বাবা, আপনি ভেতরে আসুন। কে এসেছো গো? আরে একজন বৃদ্ধ বাবা এসেছে, খুব ভিজে গেছে বৃষ্টিতে। মা, একটু খাবার পাওয়া যাবে? সারাটা দিন কিচ্ছু খাইনি। দাদু, আপনি বসুন, আমরা একসাথে খাবো। হ্যাঁ, আপনি বসুন, যা আছে সবাই মিলে ভাগ করে খাবো। জানো দাদু, আমার মা না খুব ভালো রান্না করে। হয়েছে হয়েছে, মায়ের নামে আর সুনাম করতে হবে না। নে নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আহ, এমন স্বাদ! অনেক দিন পর এমন খাবার খেলাম। গরিবের রান্না বাবা, যা আছে তাই দিয়েই রান্না করা। আমি তো বলেইছিলাম আমার মায়ের রান্না সেরা। আজ সত্যি তোমরা আমার অনেক উপকার করলে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে তোমাদের সব সময় ভালো রাখে। তোমাদের দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই মা, কিন্তু এই একটা জিনিস আছে, এটা নাও। আমাদের কিচ্ছু লাগবে না, আপনার আশীর্বাদ থাকলেই হবে। বাবা, বাবা, এটা আশীর্বাদ ভেবেই রেখে দাও, যদি কোনোদিন কাজে লাগে। কিন্তু এটা দিয়ে কি হবে বাবা? সময় হলেই নিজেই বুঝে যাবে। কিন্তু মনে রেখো, লোভ করবে না, প্রয়োজনের বেশি এর ফল নেবে না। না হলে এই আশীর্বাদই তোমাদের সবচেয়ে বড় বিপদের কারণ হবে। মা, উনি কোথায় গেলেন? মা, বাবা, তাড়াতাড়ি বাড়ি এসো, দেখো। হে ভগবান, দেখতে দেখতে মাত্র এক সপ্তাহের মধ্যে একটা গাছ এত বড় হয়ে গেল। বাবা দেখো, কত বড় বড় কাঁঠাল ধরেছে। আমি তো এত কাঁঠাল একসাথে কোনোদিন দেখিনি। এটা এটা কিভাবে সম্ভব? এমন গাছ তো জীবনে কখনো দেখিনি। শোনো, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? এই কাঁঠালগুলো যদি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি, তাহলে কিছু তো টাকা পাওয়া যাবে, সংসারের অভাব কিছুটা হলেও কমবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। ভগবান হয়তো অবশেষে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। বাবা, ওইদিকে দেখো। হে ভগবান, এটা আবার কেমন চমৎকার বলো দেখি। তাই তো দেখছি। আমার মনে হয় সেদিন যে বৃদ্ধ বাবা এসেছিলেন তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তাহলে কি উনি কোনো জাদু জানতেন বাবা? হয়তো তিনি আমাদের ভালোবাসার দয়ার পরীক্ষা নিতে এসেছিলেন। শোনো, সাবধানে যেও, এত বড় বড় কাঁঠাল দেখে আবার সবাই অবাক হয়ে যাবে দেখো। না না, চিন্তা করো না। আজ যদি ভালো দামে বিক্রি হয়
তাহলে ফেরার পথে রত্নার জন্য মিষ্টি নিয়ে আসবো। সত্যি বাবা, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব। এই যে ভাই শুনুন, এত বড় কাঁঠাল কোথায় পেলেন? ও, এটা তো আমার গাছের কাঁঠাল সুরেন ভাই। তোমার গাছ? তোমার গাছে তো এত বড় কাঁঠাল জীবনে দেখিনি। আমিও তো আগে দেখিনি, সবই ভাগ্যের খেলা বুঝলে। কি গো সুরেন, আজ মাংস কত করে দিচ্ছ? বেশি না গো, মাত্র 800 টাকা। ওরে বাবা, এত দাম কেন গো? আরে দেখছো না, এই ঝড় বৃষ্টির মধ্যেও কত কষ্ট করে মাংস নিয়ে এসেছি, তাই একটু দাম তো হবেই ভাই। না না বাবা, এত দামে মাংস কেনার সাধ্য আমার নেই। আরে সুমন ভাই, বলছি এই কাঁঠালগুলোর দাম কত গো? মাত্র 50 টাকা পিস দাদা। কি বলো, এত বড় বড় কাঁঠাল মাত্র 50 টাকা? হ্যাঁ দাদা, নিয়ে যান, বাড়িতে রান্না করলে একেবারে মাংসের মতো লাগবে। তাহলে একটা না দুইটা দাও দেখি। ধুর, সুমনের জন্য আজ আমার পুরো ব্যবসাটাই নষ্ট হয়ে গেল। দূর দূর। বাবা বাবা, আজ সব কাঁঠাল বিক্রি হয়েছে? সত্যি গো, তাহলে তো আজ ভালোই লাভ হয়েছে বলো। হ্যাঁ, অনেক দিন পর মনে হচ্ছে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আর দেখো, দেখতে দেখতে আমাদের ঘরে আবার সুখ এসেছে গো। শোনো, কাল কিন্তু আরও বেশি করে কাঁঠাল নিয়ে যেও। এত ভালো বিক্রি হচ্ছে, কিছু টাকা জমাতে পারলে সংসারটা তো একটু ভালোভাবে চলবে নাকি? এ কি ব্যাপার, সেদিনও এত কাঁঠাল এনেছিলে, আজও এতগুলো নিয়ে এসেছো? কি গো সুমন ভাই, তোমার গাছের কাঁঠাল কি ফুরোয় না নাকি? সব ভগবানের দয়া গো, বুঝলে। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। একটা গাছে এত কাঁঠাল কি কখনো ধরতে পারে নাকি? আর যেভাবেই হোক, এই কাঁঠালের রহস্য আমাকে জানতেই হবে। হে ভগবান, এমন গাছ সত্যিই আছে নাকি? এই গাছ যদি আমার হতো, তাহলে আমাকে আর কোনোদিন কষ্ট করতে হতো না। ওমা, কাঁঠালগুলো দেখি সব আমার গায়ের উপরে পড়ছে। কে আছো, আমাকে বাঁচাও।